হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করেছি সবুজ ধরনের স্যুপ নুডলস। সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই স্যুপ নুডলস এখন তৈরি করে নেব। আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি চিংড়ি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। কিছুক্ষণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। এই স্যুপ নুডলসটি আমি কুমড়া পাতা দিয়ে তৈরি করছি। আপনি চাইলে এর মধ্যে গোলমরিচ গুঁড়া দিয়ে দিতে পারেন। আর দিয়েছি লবণ। লবণটা একটু বাড়তি দিতে হয়। আপনি চাইলে ধনিয়া গুঁড়া কিংবা অন্যান্য মশলা অ্যাড করতে পারেন। এর মধ্যে লেমন গ্রাসও দিয়ে দিতে পারেন। আমি লেমন গ্রাসটা দিইনি। কুমড়ো পাতা কেটে ধুয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই নতুন ধরনের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। কিছুক্ষণ রান্না করার পর কুমড়ো পাতা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। কুমড়ো পাতা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আরও একটু পানি দিয়ে দিচ্ছি। এখন 1 চামচ কর্নফ্লাওয়ার পানির মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই মেশানো কর্নফ্লাওয়ার স্যুপের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি মশলা, নুডলসের যে মশলা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর সবুজ স্যুপ তৈরি হয়েছে। আপনি চাইলে এভাবেও খেতে পারেন। আমি এর মধ্যে নুডলস দিয়ে দিচ্ছি। এখন একটু ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। ডিম ভেঙে দেওয়ার সময় অবশ্যই জালটা কমিয়ে তারপর নাড়তে হবে। জাল করা অবস্থায় দিলে ডিম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তখন দলা বেঁধে যায়। তাই জালটা কমিয়ে তারপর দিতে হবে। ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত নাড়তে হবে, তাহলে ডিম এভাবে ভেসে উঠবে। এই স্যুপের মধ্যে এখন দিয়ে দেবো নুডলস। যেহেতু স্যুপ নুডলস তৈরি করবো, এই কারণেই নুডলস দিয়ে দিচ্ছি। নুডলস দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। আমার স্যুপ নুডলস তৈরি করা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি।